আজকে আমরা শিখবো ধ্রুবপল ধারা কাজের বাকি অংশ। প্রথমে আমরা জেনে নিই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তো এখানে থিটা কোণ বিভিন্ন মানে বিভিন্ন রকম হতে পারে। তো থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হবে তখন হবে এফ এস কস 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রি মানে জানি আমরা সবাই জানি 1। তো এফ এস ইন্টু 1 ইকুয়াল টু এফ এস। আর যদি আমাদের আসে কখনো যে পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ যে সূত্রটা কি বা রেঞ্জটা কি, ধনাত্মক কাজের সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এবং রেঞ্জটা হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটার মানটা সমান হবে 90 ডিগ্রি থেকে ছোট হবে, অর্থাৎ সূক্ষ্মকোণ হবে। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এফ এস cos 90 ডিগ্রি, 90 ডিগ্রি cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তো এফ এস ইনটু 0 0। আবার থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1, মুখস্থ রাখতে হবে। cos 180 ডিগ্রি হচ্ছে মান হচ্ছে -1, তো -1 এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস। তো এটা মাইনাস এফ এস এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটাকে আমি বলতে পারি নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্কের রেঞ্জটা হচ্ছে বা ঋণাত্মক কাজের রেঞ্জটা হচ্ছে 90 ডিগ্রি থেকে থিটা বড় এবং থিটা থেকে 180 ডিগ্রি সমান বা বড়। তাহলে 180 ডিগ্রি সমান হবে এবং 90 ডিগ্রি থেকে বড় হবে হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা কোশ্চেন, এটাকে আমরা সিকিউ2 ধরি। সিকিউ2 এটা মেইনলি ভর্তি পরীক্ষার প্রশ্ন, ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে। এম ভরের একটি বস্তুকে দড়িতে বেঁধে g/4 ত্বরণের নিচের দিকে d দূরত্বে নামানো হলো। টান বল ধারা কাজ কত? অভিকর্ষ বল ধারা কাজ কত? টোটাল কাজ কত? মোট কাজ কত? আমরা দেখি প্রশ্নটাকে বুঝি। এম ভরের একটা বস্তু দড়িতে বেঁধে, এই দড়িতে বেঁধে এম ভরের একটা বস্তু ভর এম কোথায় নামানো? নিচের দিকে ডি দূরত্বে নামানো হলো। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে তার দূরত্ব ডি, ডিস্টেন্স নামানো হলো। হচ্ছে টান বল ধারা কাজ কত? আচ্ছা আমাকে ওই চার্জারটা হতো। এখন আমরা জিনিসটা বেসিকটা বুঝি। এখানে বলছে এম ভরের একটা বস্তুকে দড়িতে বেঁধে g/4 তোমার নিচের দিকে নামানো হলো। এই যে দড়িতে বেঁধে এই বস্তুটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত এম ভর। এম ভরের বস্তুটাকে আমি আস্তে আস্তে কি করতেছি যে নিচের দিকে নামাচ্ছি। এখানে এটা বোঝানো হয়েছে কতটুকু নিচের দিকে নামাচ্ছি, ডি দূরত্ব। ডি দূরত্ব আমাকে বলা নেই, ধরলাম যে 5 সেন্টিমিটার 5 মিটার, তো এতটুকু আমি নিচের দিকে নামালাম। এখানে জাস্ট এই জিনিসটাকে বোঝানো হয়েছে। তো প্রথম প্রশ্ন টান বল ধারা কাজ করতে। তো এখানে টান বল কোথায় কাজ করতেছে? টান বল কাজ করতেছে এই যে দড়িতে, কারণ এটা উপর থেকে নিচের দিকে নামানো হচ্ছে, তো টান বল উপর দিকে ক্রিয়া করবে। তাহলে এখানে টান বলটা হচ্ছে দড়ি দিয়ে ক্রিয়া করবে, এম ভর, তাহলে টান বল হচ্ছে মানে টি। তো অভিকর্ষ বল টান বল ধারা কাজ। তো আমি যদি এখানে টান বল ধারা কাজ, আমি এখানে লিখলাম W1 = Fs cos θ। আমি জানি কাজের সূত্র হচ্ছে Fs cos θ। তো এখানে বল আছে কত? বল F এর মান হবে এখানে কত? বল F এর মান হবে T, আর S কত হবে? S হবে আমার সরণটুক কত? D দূরত্বে নেমেছে, তাহলে S হবে D। এবং cos, তাহলে cos θ এর মান কত হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমরা যদি একটু খেয়াল করি, এখানে একটা সরল কোণ উৎপন্ন হয়েছে না, বা একই সরলরেখার উপর উপস্থিত হয়েছে না? এটা একই সরলরেখার উপর, এই জিনিসটাকে যদি আমি এভাবে নিয়ে আসি, একই সরলরেখার উপর এই একটা বিন্দু, তাহলে এখান থেকে পুরো কোণটা আমার কত দাঁড়ায়? 180 ডিগ্রি। তাহলে এখানে কত দিব? cos 180 ডিগ্রি। আর আমরা জানি cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1, তো সেটা -1 এর সাথে দ্বিগুণ দিলে কত আসে? -TD। তো এখন W1 = -TD। তো এখন টান বলের তো আমরা মান জানি না, ভ্যালু দেওয়া নাই, তো আমরা এখন কি করতে পারি? টান বলের ভ্যালুটা বের করতে পারি কিভাবে? এই চিত্রের মাধ্যমে। আমি এটাকে 1 নং দিয়ে রাখি। চিত্রে আমরা খেয়াল করি, তো এই এম বলের বস্তুটা উপর দিয়ে কাজ ক্রিয়া করছে টান বল, এবং নিচের দিয়ে কাজ করতেছে কি? এফ বল। তাহলে F = আমরা কি জানি? mg। নিচের দিয়ে কাজ করতেছে কি? নিচের দিয়ে কাজ করতেছে F বল, F = কি? mg।
এবং এখানে আমাকে বলেছে বস্তুকে দড়িতে বেঁধে g/4 ত্বরণ নিচের দিকে নামানো হয়। এই g/4 ত্বরণ এটা হচ্ছে নেট ত্বরণ, বা নেট অ্যাক্সিলারেশন। তাহলে এখানে আমরা লিখতে পারি নেট ত্বরণ বা এই যে অ্যাক্সিলারেশন বা ত্বরণের এ, আর এটি নেট বা লব্ধি ত্বরণ আমরা বলতে পারি, এটা হচ্ছে g/4। এটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তাহলে যেহেতু এখানে একটা লব্ধি ত্বরণ কাজ করতেছে, তাহলে এখানে অবশ্যই একটা লব্ধি বেগ কাজ করবে। লব্ধি বেগটা কোথায় হবে? মাঝামাঝি অবস্থান হবে। তাহলে এখানে আমরা লব্ধি বেগটা বলতে পারি f 1 ধরি বা 2 ধরি, যাই ধরি না কেন, এখানে f আসবে ma, a নেট। ওকে, তাহলে সেই হিসাবে আমরা বলতেই পারি। আর আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই অ্যাম্ভরের বস্তুটি নিচের দিকে নামানো হচ্ছে কতটুকু দূরত্বে? d দূরত্বে। আর এখানে রশিটা কিন্তু ফিক্স থাকতেছে। তাহলে d দূরত্বটা আমার আসছে বড় বলটা, এটা হচ্ছে বড় বল, এটা হচ্ছে ছোট বল। তাহলে আমি লিখতে পারি কি mgt, অথবা আমি এখানে f1 দিলাম, এটা দিয়ে দিলাম f2। তাহলে আমি লিখতে পারি কি লিখতে পারি? f1 মাইনাস t ইজ ইকুয়াল টু f1 লিখলাম কারণ f1 টা হচ্ছে বড়, f1 মাইনাস t ইজ ইকুয়াল টু f2। তাহলে এখানে f1 এর মান হচ্ছে mg মাইনাস t ইজ ইকুয়াল টু f2 এর মান হচ্ছে ma নেট ত্বরণ। তাহলে এখানে mg মাইনাস t আর m হচ্ছে এর মান হচ্ছে g/4, কারণ এখানে বলে দিছে g/4 লব্ধি ত্বরণ ইনটু g/4 মানে হচ্ছে mg/4, আলটিমেটলি mg/4। তাহলে এখানে আছে আমার মাইনাস টি। ওকে, mg টাকে ওই পাশে পাঠালাম, তাহলে কি হবে? mg/4 মাইনাস mg। তো স্বাভাবিকভাবে এখানে কি হবে? লসাগু হবে, লসাগু হবে 4, নিচে আছে 1, তাহলে হবে উপরে হবে mg, এখানে হবে মাইনাস 4mg। তাহলে আমার থাকতেছে মাইনাস টি ইজ ইকুয়াল টু মাইনাস 3mg ডিভাইড বাই 4। তাহলে এখন আমি কি করতে পারি? উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কেটে ফেলতে পারি, ভাগ করে দিতে পারি। তাহলে আমার টি এর মান আসতেছে m3mg/4। তাহলে এই টি এর মানটা আমি কত নঙ্গে বসাইতে পারি? 1 নঙ্গে বসাইতে পারি। তাহলে আমি লিখতে পারি পুটিং দ্য ভ্যালু অফ টি, অথবা বাংলা লিখতে পারি টি এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। পুটিং দ্য ভ্যালু অফ টি ইন ইকুয়েশন 1, বা লিখতে পারি টি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো বসিয়ে দিলে কি হবে? w1 is equal to minus 3mg/4 into d, বা 3mgd/4। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত টান বল ধারা কাজ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার অভিকর্ষ বল ধারা কাজ। তো অভিকর্ষ বল ধারা কাজ, আমরা জানি অভিকর্ষ বল কোথা থেকে কাজ করে? উপর থেকে নিচের দিকে কাজ করে। তাহলে এখানে যে অ্যাম্বার বস্তুটা আছে, এটা কি এখান থেকে নিচের দিকে কাজ করবে? আমরা কি অভিকর্ষ বল, তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম অভিকর্ষ বল ধারা যদি কোনো কাজ করতে বলে, তাহলে কাজের সূত্র হবে w = -mgh, w = -mgh, বা w = fs cos θ থেকে আমরা আসতে চাই fs cos 180 ডিগ্রি হবে। তাহলে fs cos 180 ডিগ্রি থেকে আস্তে আস্তে আমার mgs আসতো। তোমরা সরাসরি লিখুন w = -mgh। তো -mgh এর মধ্যে নিচের দিকে বল mg ঠিকই রয়েছে। এখন h এর মানটা কত? তো আমার কতটুকু দূরত্ব নামে? d দূরত্ব নামে, তাহলে h এর মান হচ্ছে কি d। তাহলে -mgd হচ্ছে আমার অভিকর্ষ বলের দ্বারা কাজ। শেষ। আর সি হচ্ছে টোটাল কাজ কত? তাহলে আমরা এখন টোটাল কাজ বা মোট কাজ চাইছি। এই পুরা জিনিসটার মোট কাজ, উপরের দিকে আমার কাজ করছে, ক্রিয়া করছে কি টান বল, নিচের দিকে কাজ করতেছি বল F। তাহলে আমার নিচের অভিকর্ষ বলের ধারা আমি নিচের বলের মানটাও বের করতে পারছি এবং এখানে টান বলের মানটাও বের করতে পারছি। তাহলে আমি এখানে লিখতে পারি ফ্রম এ বা এ হতে টান বল T is equal to -3mgd/4, এবং ফ্রম বি হতে আমরা কি পাই? ফ্রম বি w2 এটা
মাইনাস টিডি W2 is equal to minus mgh। তাহলে আমি লিখতে পারি মোট কাজ W, মোট কাজ ধরে নিলাম তো W। W হইলে আমার কি করতে হবে, এইটি এই টান বলের দ্বারা কাজ আর এই বলের কাজটা যোগ করে দিতে হবে। তোমরা কত আমরা পেয়েছিলাম W1, এখানে আমরা পেয়েছিলাম W1, এতে কত পেয়েছিলাম W1 equal to minus 3, তো T এর মান ছিল 3 mg আর এখানে D। আমি একবার লিখে দিই এখান থেকে, সরি 3 ফ্রম এ থেকে আমরা টান বল দ্বারা কাজ, উপরের দিকে যে ক্রিয়া করছে টান বল দ্বারা কাজ, এবং নিচে বি থেকে অভিকর্ষ বল দ্বারা কাজ পেয়েছি। টান বল দ্বারা কাজ হচ্ছে W1 equal to minus 3 mg/4 এবং আর দ্বিতীয় থেকে পেয়েছি W2 equal to minus mgd। তাহলে মোট কাজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, W1 প্লাস W2 করলে আমরা মোট কাজটা পেয়ে যাব। W1 হচ্ছে minus 3 mgd/4 আর প্লাসে মাইনাসে মাইনাস mgd। ওকে, লসাগু হচ্ছে, লসাগু হলো কত, মাইনাস 3 mgd, নিচে হচ্ছে 4, তাহলে এখানে হবে কত, মাইনাস 4 mgd। ওকে, মাইনাস 3 মাইনাস 4 মিলে হয়ে যাবে মাইনাস 7, তাহলে মাইনাস 7 mgd/4 হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই প্রশ্নটা আমরা টোটাল কাজটাও বের করে ফেললাম। আর এই ধরনের কোশ্চেন সাধারণত আমাদের বোর্ডে খুব একটা দেখা যায় না, অ্যাডমিশন এবং বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় এসে থাকে।